চুয়াট্টা থেকে। এবং এই মুহূর্তে এই জায়গা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী 34 সেনানিবাসের আসলে 34 সেনানিবাসের মেজর আর নেতৃবৃন্দের উপস্থিত রয়েছে এবং ওয়ারেন্ট অফিসার আমরা দেখতে পাচ্ছি সিরাজ মহোদয় রয়েছেন এখানে। যে ওয়ারেন্ট অফিসার সিরাজ মহোদয়ের নেতৃত্বে এই মুহূর্তে রাস্তা ব্লকেট কর্মসূচি যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় তার লক্ষ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে। দেখতে পাচ্ছেন সিলেটের চুয়াট্টা এলাকায় বিভিন্ন রোগীবাহী অ্যাম্বুলেন্সকে খুব দ্রুততার সহিত বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু সেই ব্লকেট কর্মসূচির থেকে তাদেরকে তাৎক্ষণিকভাবে তাদেরকে পার করে দিচ্ছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো অবস্থান করছি সিলেটের চুয়াট্টা এবং একের পর এক মুহূর্তে অ্যাম্বুলেন্স আসছে। সেই সমস্ত অ্যাম্বুলেন্সকে আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন খুব দ্রুত সেই জায়গা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে নিরাপদে যাবার জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছেন। তো এর মধ্যে আমি অবস্থান করছি সিলেটের চুয়াট্টায় শরীফ ওসমান হাদী, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সংসদের সদস্যের স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তাকে নৃশংসভাবে নির্বাচন প্রচারণকালীন সময়ে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। প্রথমে তাকে নেওয়া হয় গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল হাসপাতালে, সেখান থেকেই এবার কেয়ার হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং তার পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর থেকে ইনকিলাব মঞ্চের তারা কিন্তু শরীফ ওসমান হাদীকে হত্যা কাণ্ডে যারা যুক্ত ছিলেন তাদের গ্রেপ্তারের দাবি এবং তাদের বিচারের দাবিতে তারা সতর্ক অবস্থান হয়েছে, একের পর এক কর্মসূচি দিচ্ছেন। তবে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ন্যায় সিলেটের চুয়াট্টাও রাস্তা ব্লকেট কর্মসূচি করছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এবং বিভিন্ন নেতৃবৃন্দরা। তবে এর প্রেক্ষিতেই বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন, তারা প্রতিটি মুহূর্তে অবস্থান পর্যবেক্ষণ করছেন। রাস্তা যদি আসলে ব্লকেট বলতে আসলে দেখছেন যে রাস্তার একটি পাশ ব্লক, অন্য পাশ কিন্তু খোলা রয়েছে। ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা তারা সুন্দরভাবে তারা কিন্তু তাদের শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি তারা পালন করছেন। তবে এই মুহূর্তে সিলেটের চুয়াট্টা এলাকা থেকে বর্তমান পরিস্থিতি আপনাকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এবং জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দরা কিন্তু তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। দেখেন যে সিলেটের চুয়াট্টায় যে বিক্ষোভ কর্মসূচি এবং রাস্তা ব্লকেট, আসলে যদি রাস্তা ব্লকেট পুরোপুরি নয়, আসলে একটি পাশ একটি লেন্থ রয়েছে রাস্তা ব্লকেট এবং এই পাশটি থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম এবং 3টি পাশ কিন্তু অলরেডি চালু রয়েছে এবং সতর্ক অবস্থানে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। তো এই মুহূর্তে আসলে কর্মসূচিটা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শুরু থেকেই তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি তারা পালন করে আসছিলেন। আসলে ভাই কি বলবো, আমরা সকলে দেখছি উইল শট শরীফ ওসমান হাদী বি শট ডেড, উই জাস্টিং ফর ওসমান হাদী। আসলে আমরা দেখছি যে ওসমান হাদী দেশের লাগি ইনসাফ ভিত্তিক ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লাগি কাজ করে গেছে, কিন্তু যারা এই দেশে লুটপাট করতে চায় বা এই দেশে ধ্বংস করতে তাদের পক্ষে ওসমান হাদী খুব সোচ্চার আসলো। আর আসলে আমার দেখেও হয় যে আমার জন্ম পর থেকে আমার দেখা মতো যদি 2জন মানুষের নাম আমি কইতে পারি, এর মধ্যে অন্যতম বিপ্লবী সাহসী নেতা আছে ওসমান হাদী। কিন্তু দুঃখজনক হইল বিষয়টা সত্য যে আজ 17-18 দিন হয়ে গেল যে এখনো মূল আসামিরা শনাক্ত করতে পারছি না। আমি মাননীয় উপদেষ্টারে আবারও অনুরোধ করবো যে দ্রুত সম্ভব খুনিদেরকে দেশে আইনে তাদের শাস্তির সুনিশ্চিত হোক। জি অবশ্যই, খুনিদেরকে যত সময় তাদের গ্রেফতার না করাইছে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের এই প্রতিবাদের একটাই মূল কারণ হাদীর বিচারটা যেন হয়, আর যেন কোনো মানুষ এইভাবে অপরাজনীতির হাতে নীতিগত দিক দিয়ে যে হাদী যেভাবে ছিলেন এইভাবে প্রত্যেকটা মানুষ যেন এগিয়ে আসে হাদীর আদর্শ নিয়ে। আমরা শুধু এইটুকুই বলতে চাই, আমাদের বিচারটা যেন আমরা হাদীর বিচারটা যেন আমরা পাই, তা যেন নির্বাচনের আগে দ্রুত অত্যাচারীর বিচারটা যেন হয়, হত্যাকারীর বিচার আমরা চাই। এই অপরাজনীতি আমরা আর চাই না। আমরা এদেশে শান্তি চাই, এদেশের পরিবেশটা সুন্দর হোক, রাজনীতির পরিবেশ সুন্দর হোক এবং নতুন প্রজন্ম একটা সুন্দর দেশ পাও, এটাই হাদী চেয়েছিলেন এবং আমরাও চাই। তবে ইনকিলাব মঞ্চের স্লোগানে মুখরিত এবং শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে আসলে যারাই যুক্ত রয়েছে বা অভিযুক্ত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং তাদেরকে শাস্তির আওতায় বিচারের দাবি জানিয়ে আসছেন ইনকিলাব মঞ্চ। আমরা অবস্থান করছি সিলেটের চুয়াট্টা এলাকায় এবং এই জায়গা থেকে সর্বশেষ অবস্থান আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক।